তো গাইস আজকে আমি প্রথমে এই করতে চাইছিলাম ইমোট চ্যালেঞ্জ, কিন্তু আমার দ্বারা আর হইল না ইমোট চ্যালেঞ্জ। তো তোমরা ভিডিও দেখলেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস আজকে তোমাদেরকে বলতে চলেছি যে আমি ইমোট চ্যালেঞ্জ করব, কিন্তু আমার ইমোট চ্যালেঞ্জ কিভাবে হলো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখি ইমোট চ্যালেঞ্জটা কি হয়, আমিও জানি না, স্টার্ট হয় না কেন, এত সময় নিচ্ছে গাইস। কোনো কথা ওই কোনো কথা কোনো কথা এই যে স্টার্ট হয়ে গেছে। ওকে, এসে পড়েছি লবির মধ্যে। তো লবির মধ্যে আসার পরে আমরা এখন কি জিততে পারবো কি না এটাই দেখার পালা। তো আরে 49 জন, এই যে এই ইমোট চ্যালেঞ্জটা আমরা করতে চলছি। দেখো দাঁড়াও, এই যে দেখো এই ইমোট চ্যালেঞ্জ করবো আমরা, যে এই গলা কাটার ইমোট চ্যালেঞ্জটা করবো আমরা, যে গলা কাটার ভয়ের একটা ইমোট, সেই ইমোট চ্যালেঞ্জটা করবো আমরা। তো যেতে যেতে পথে এমনিতে গেছি আমি বলতে গান গাইছে, মাঝে মাঝে গান গাই। এই যে নেমে পড়লাম ল্যান্ডিং কোন জায়গায় করা যায় এটা ভাবতে আমরা দেখি আমরা এই জায়গার অনেক কাছে চলে এসেছি। যে জায়গায় আমি পড়ি না, আমি কালার ম্যাপ তো এসে বললাম এসে তুগি হাতে পায়ে, যাই হোক এমনিতেই গান গাই আমি। সাথে একটা গান পাই গেলাম, কিন্তু যে গানটা কাজের না, সেই গান নিয়ে আমার কাজের না গানটা নিয়ে চলে আসলাম। দেখি আরেকটা গান, সেই গানটা নিয়ে আমি নিলাম সুপার জ্যাকেট। নেওয়ার পরে এখন এনেমে হয়েছে, এনেমে তোমার মাথা করবো। তো হেড লাগে না কেন, ভাই পড়ে গেলাম। এখন ইমোট কলাকাতার ইমোট চ্যালেঞ্জ ডান কমপ্লিট। আমাদের ইমোট চ্যালেঞ্জ কমপ্লিট বলতে কি মাত্র একটি ইমোট চ্যালেঞ্জ হইল। হ্যাঁ, এখন 200 টোকেন দেওয়া হয়েছে, দেখি আমরা কি এখন নিতে পারবো MP40। তো গাইস ভিএসকে গানটা পেয়ে আমরাও ভাবলাম যে আমরা MP40 কিনতে চাই। তো MP40 কিনতে যে দেখি MP40 কেনার জন্য ব্যান্ডিং দেখি আরো দূরে কি হলো। তো আমরা এখন যাব ব্যান্ডিং মেশিনে MP40 কিনতে। তো এসে বললাম একটু এমন নিয়ে নিলাম, কেনা পরে লাগতে পারে এমন। নেওয়ার পরে আমরা এখান থেকে MP40 গানটা নিয়ে নিলাম। এখন আমাদের কাছে 0 টোকেন, কিন্তু আমাদের কাছে তো একটা টোকেন আমরা দেখেছি। তো আমরা সেই টোকেনটা নিয়ে নিব AC80। তো নেওয়ার পরে এখন আমরা ভাবলাম গেম খেলে ভাবলাম আরেকটা এনিমি মারবো। তো গাইস এনিমি মারার সিদ্ধান্তটা নিয়ে আমরা এনিমি খোঁজা শুরু করে দিলাম, যে আমাদের যদি ইমোট চ্যালেঞ্জ আমি ইমোট করবো। আর কি হলো, হাতে আইসা এনিমি মারা দিচ্ছে। কোন বাবা রে, কোন প্রবলেম এরাই তোমার আমি সবার প্রথমে ইমোট দিছিলাম গাইস। এখন ভাবছি এখন আমার রুলটা নিয়ে আবারও ইমোট দিব। তো দেখি MP40 আর AC80 কি পাবো। ও কিন্তু হয়তো জানে না যে আমি আসছি। এই রে বিজন, রে যা, আমরা হেরেই গেলাম লাস্ট পর্যন্ত। তো এখন আমরা কি জিততে পারবো? যদি না জিততে পারি তাহলে কি আমাদেরকে বাঁচিয়ে রাখতে। তো
বেঁচে থাকার উদ্দেশ্য নিয়ে আরেকটা ম্যাচ করে দিলাম স্টার্ট। এখন আমাদের ম্যাচটা তো কেটেই দিতে হবে যা দেখছি, কেন না গাইস দেখতেই পারতেছ এতক্ষণ নিচ্ছে কেন কেন ভাই সাপ এতক্ষণ নিচ্ছে কেন ভাই? তোরা কি পাগল নাকি ভাই? এতক্ষণ নিচ্ছিস কেন গেরিনা? তো এই খারাপ উদ্দেশ্যটা আমরা হেরে গেলাম। তো এখন আমরা কোথায় যাব গাইস? হ্যাঁ আমরা এখন যাব আরেকটা ম্যাচে, কিন্তু 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 এইসব ইভেন্ট তো আমার কাছে দেখতেছি নাই। তো গাইস ভাবতেছি ডায়মন্ড তো আবার শীঘ্রই করবো। তো আর আমার বান্ডেলগুলো এত কম নাকি, আমি ভোল বানাইতে পারতেছি না গাইস। যাই হোক গাইস ভোল টোল বানাবো, বাদই দিলাম ব্যাপার সেপার। তো এখন আমরা ইয়ে করার চিন্তাটা নিয়ে বেঁচে থাকি। আল্লাহ রে ম্যাচ স্টার্ট হচ্ছে না, তাহলে আমরা ক্লাস স্কোয়াড স্টার্ট দিয়ে দিচ্ছি। তো এখন কি আমরা জিততে পারবো? এই ক্লাস স্কোয়াড লাগে না কেন? এই যে ক্লাস লাগাই এসেছি, এখন ক্লাস স্কোয়াড স্টার্ট দিয়েও দিচ্ছি। এখন কি আমরা জিততে পারবো নাকি অনেক সন্দেহ আছে, মানে জিততে পারবো নাকি বলতেছি কেন। ম্যাচ স্টার্ট করছি, যদি না জিততে পারি তাহলে কি আমাদের মান সম্মান থাকে বলো? তাহলে কি আমাদের মান সম্মান থাকে? তো এই চিন্তা ভাবনাটা নিয়ে আমরা স্টার্ট করে দিলাম। তো ম্যাচে তো দেরি নিচ্ছিল কেন আমিও জানি না, কেটে আবার স্টার্ট করার ধান্দায় এখন এবার স্টার্ট হবে কম মিনিট আমি যতদূর জানি। তো হচ্ছিল স্টার্ট, ততক্ষণ আমি আমার একটু বল দেখতেছি। তো বল দেখতে দেখতে ম্যাচটা স্টার্ট হয়ে গেল। তো এখন আমি কি গান নিব? তো দেখলাম নিয়ার মতো যে গানটা আছে সেটাই নিলাম। তো নিয়া এখন আমরা ফাইট করা শুরু করব। তো এখন যদি আমরা না জিততে পারি আমাদের তো মান সম্মানের 12টা বেজে যাবে। তো ম্যাচটা শুরু হয়ে গেল। এইবার কি আমি এখন আমার তো ক্যারেক্টার সারার চিন্তা ভাবনা নিয়ে ক্যারেক্টারটা ছেড়েই দিলাম। তো এখন আমার ভাবনা চিন্তা হচ্ছে ওদেরকে পিছন থেকে মারবো। স্যান্টিনো তো ছেড়ে পিছনে চলে আসলাম। আসার পরেই ওটাকে আমি মারতে তো পারলাম না, আমার টিমমেটরাই মেরে দিল। হাই রে কপাল, একটাও কিল পাইতেছি না। তো গাইস একটা রাউন্ড আমার কোনো কষ্ট করতে হলো না, একটা রাউন্ড আমি এমনি জিততে গেলাম। তো এখন আমরা ডেজার্ট নাকি P90 নিয়ে নিলাম কেন? একে নিয়ে নেই, এই যে একে না একে নিলাম কেন? P90 নিয়ে নেই মানে কি সে তো মাথায় ঘুরপাক খাইতেছিল রে, কিছুই বুঝতেছি না, মাথায় এমন ঘুরপাক খাইতেছে আমার। এখন আমরা কি জিততে পারবো ম্যাচটা? এটাই আমার সন্দেহতে পড়ে। এখন আমরা যদি জিততে পারি, তোমরা যদি ভাই লাইক সাবস্ক্রাইব না করছো, তোমরা তো ভালো মানুষ না, তোমরা খারাপ, ভালো না দোস্তু শয়তান। ওদের এমবি উঠতে এখন যাতার দিয়ে না সরি P90 দিয়ে এমবি উঠতে বলি, মানে এমবি উঠতে বলতে বলতে গাইস অভ্যাস হয়ে গেছে। আর আমি এখন ট্রিপল খেয়াও করে নিলাম, মানে 3টা গেম মেরে দিচ্ছে। তো এখন আমরা নিয়ে নিব কোন গান? হ্যাঁ মানে এখন নিয়ে নেব কোন গান? না MP40 নেওয়া ভালো হবে না, কাজ করি উডপিকার নিয়ে নিই। হ্যাঁ উডপিকার নিয়ে নিয়েছি, আর কাতানাটা ফেলে দিয়েছি। কাতানাটা থাকলে মানে কাতানাটা থাকলে কেমন যেন লাগে, মানে মুখটা উল্টা পাল্টা সব বের হয়ে যায়। যাই হোক এখন আমাদের রাউন্ডটা শুরু হয়ে গিয়েছে। এখন আমরা যদি জিততে না পারি আমাদের তো খারাপ লাগবেই। তো ভাবলাম এই রাউন্ডে এস করবো, কিন্তু আমরা আগে রাশ করতেছি। এখন কি আমরা এস করতে পারবো সেটাও আমার মাথায় ঢুকতেছে না। এই যে নক একটা আমারও নক করে দিছে, এখন কাম হইলো। হ্যালো হ্যালো হ্যালো, এটা কি হইলো? আমি মনে নক করতে করতে আমার এই নক করে দিল। আল্লাহ আল্লাহ নাউযুবিল্লাহ, এই আল্লাহ পিছন থেকে মারলো। হাল্লা বটের বাচ্চারা এই পিছন থেকে আমার তুই
বত রে বত, দাঁড়া গাইস। এখন আমরা নিয়ে নিব MP40 আর ডেজার্টিক্যাল। দেখি গাইস এই রাউন্ডটাকে আমরা এখন বুইয়া না সরি যা এইস করতে পারবো, তাও আবার MP40 জাতা দিয়ে। আর কি আমার মুখ দেখে উল্লে পাল্লে বের হইতেছে, মানে আমি অত কথা বলতে পারতেছি না। তো এখন আমরা যেতে যেতে আমরা এখন কি আমাদের ক্যারেক্টার ছেড়ে দেবো, তাও আবার সেন্টিনো ক্যারেক্টার সারার পরে আমাদের এই যে তালিকাটা খুলে যাবে। আমার মনে যতটুক লাগছে এখান থেকে আমি ওকে জাতা দিয়ে ডাউন, আমার এইচপি খুব কমে গেছিল। তারপরে দেখি আল্লাহ ওরে দিছি জাতা, এই তো আর এই যে 2 টাকা ও পয়সা যেই ভাবনা চিন্তা ছিল আমরা কিন্তু এই করে দিছি। আর মুখ দিয়ে উল্লে পাল্লে বেরোয়, আমি তো গিফট করলাম। যাই হোক আল্লাহ রে মুখ টুক কি নষ্ট হয়ে গেছে আমার। তো আমরা যেহেতু ব্যাগ করে নিয়ে আনিছি আর এই সব করে আনিছি, এখন আমার এই রাউন্ড ওয়েস করার চিন্তা ভাবনা আছে। ও ভাই সাহেব কিল, আমি দেখলাম কি 7 কিল। ও ভাই সবার থেকে বেশি কিল তো আমারই, এইটাই তো আমার চাহিদা ছিল। তো এখন আমরা কি আল্লাহ রে ভাই গেলাম সেন্টিনো ক্যারেক্টার ছেড়ে দিছি, ওর আগে যে আমি চলে যাবো। আজকে তো গাইস এইস করবো এই রাউন্ডটাও, আমার অনেক ইচ্ছা এইস করার। তো আমরা সেন্টারে টেলিপোর্ট করে চলে আসলাম। তো এখন আমরা এনিমি করছি, দেখি ওই এনিমি ওই জায়গায়। তারপরে একটা ড্যামেজ দিছি অনেক। এখন তো MP40 জাতা দিতে হইব, নাহলে আমার কিল চুরি। হ্যাঁ আরেকটা MP40 জাতা, এটাও MP40 জাতা, এটাও তাই বেলাইছে না। আর ওই আরেকটা MP40 জাতা দিয়া শেষ করে বেলাইলাম। আজকে বাই বাই, আসসালামু আলাইকুম। তো গাইস আমাদের কিন্তু বুইয়া হয়ে গেল। তো তোমরা যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করে চলে